কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে টিকটকে ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন টিকটকের অ্যাপসে। আমি টিকটকের অ্যাপসে চলে আসলাম। টিকটকের অ্যাপসে আসার পর নর্মালি আমরা এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করি। সো আমরা এখন থেকে এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করব না, আমরা প্রফেশনালভাবে টিকটকে ভিডিও আপলোড করব। তার জন্য এখান থেকে এই যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অপর দিক থেকে আপনারা এই যে থ্রি লাইনসে ক্লিক করবেন। থ্রি লাইনসে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে টিকটক স্টুডিও নামে। এই টিকটক স্টুডিও এটার ভিতরে আপনি চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। এখান থেকে আপনি দেখতে পাবেন যে রিসেন্টলি কি ট্রেন্ডিং এ চলতেছে, কি পোস্ট ট্রেন্ডিং এ চলতেছে, ট্রেন্ডিং ক্রিয়েটর বর্তমানে টিকটকে কারা কারা আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন। সো এখান থেকে আপনি জাস্ট নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে আসলে এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে এই যে স্টার্ট ক্রিয়েটিং, এই অপশনে আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। ওয়েল ইউজিং দ্য অ্যাপ আমি পারমিশনগুলো অ্যালাউ করে দিলাম, আবারও অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি চাইলে সরাসরি ক্লিক করেও ভিডিও আপলোড করতে পারেন। আর আপনার যদি অলরেডি কোনো ভিডিও গ্যালারিতে থেকে থাকে তাহলে আপনি গ্যালারি থেকে ওই ভিডিওটা আপলোড করতে পারেন। এখান থেকে আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু রেডি হচ্ছে। এই জায়গা থেকেও ভিডিও শ্যুট করতে পারেন। আর আপনার যদি অলরেডি কোনো ভিডিও রেডি করা থাকে গ্যালারিতে তাহলে আপনি গ্যালারি থেকে সেই ভিডিওটা কিভাবে আপনি আপলোড করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি এখান থেকে স্টপ করে দিলাম। এই যে ক্রস ক্লিক করে আমি এখান থেকে এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এই যে এই অপশনে জাস্ট একটা ক্লিক করবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর এখান থেকে আমার এই যে এই একটা ভিডিও আছে, আমি ওই ভিডিওটা আপলোড করব। আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমার ভিডিওটা চলে আসছে। এখান থেকে আমি চাইলে এই ভিডিওতে ট্যাক্স অ্যাড করতে পারি। আমি এখন মনে করেন যে কোনো একটা ট্যাক্স আমি লিখে দিলাম। তারপর আমি চাইলে এই ভিডিও এখান থেকে আমি ফিল্টার অ্যাড করতে পারি, মানে যাবতীয় এডিটিং এর যে কাজগুলো আছে আমি এখান থেকে চাইলে করতে পারি। এই যে অ্যাড মিউজিক, এই অপশনে ক্লিক করে আমি চাইলে একটা গান অ্যাড করতে পারি। আমি এখান থেকে এইটা দিয়ে দিলাম, একটা মিউজিক আমি দিয়ে দিলাম। মিউজিক দিয়ে দেওয়ার পর এই যে আমি এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনি চাইলে টিকটকে কভার ফটো অ্যাড করতে পারেন। এই যে এডিট কভার, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওর যেই পার্টটা আপনার আকর্ষণীয় মনে হয় ওই পার্টটা আপনি কভার ফটোতে দিতে পারেন। আমি এখান থেকে এই পার্টটাই দিলাম, দিয়ে আমি সেইভে ক্লিক করলাম। এখন আমি একটা ক্যাপশন দিব এই জায়গায়, আমার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড আপনারা একটা ডেসক্রিপশন দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিয়ে যে টেস্ট, TEST টেস্ট, VI টেস্ট, BIDEO টেস্ট ভিডিও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা 3 থেকে 4টা হ্যাশট্যাগ দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিলাম হ্যাশট্যাগ TEST, তারপর আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম টিকটক, তারপর আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম ভাইরাল, VIRAL। সো এইভাবে আপনারা 3 থেকে 4টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। বেশি হ্যাশট্যাগ মানে বেশি ভিউ, এই ধারণাটা একদমই ভুল। আপনারা 3 থেকে 4টা হ্যাশট্যাগ দিবেন, এর বেশি হ্যাশট্যাগ দিতে যাবেন না। অতিরিক্ত হ্যাশট্যাগ দিলে টিকটক মনে করে যে আপনি স্ক্যাম করতেছেন, আপনার ভিডিওর রিচগুলো ডাউন করে দিবে। সো আমি আপনাদেরকে বলবো আপনারা সর্বোচ্চ 4টা হ্যাশট্যাগ দিবেন, অতিরিক্ত হ্যাশট্যাগ দিতে যাবেন না। ঠিক আছে। সো তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশন, আপনারা চাইলে লোকেশন দিতে পারেন। অনেক সময় কি হয়, অনেকে রেস্টুরেন্টে খেতে যায়, ব্লগিং ভিডিও করে, তারা চাইলে লোকেশনটাকে দিতে পারে। আদারওয়াইজ লোকেশনটা দেওয়ার দরকার নেই। অথবা আপনি এখান থেকে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে মোর অপশন, এই মোর অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনার সামনে আরো কতগুলো অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে অ্যালাউ কমেন্ট, এটাকে আপনার চাইলে অফ করে রাখতে পারেন। আমি এখান থেকে বলবো এটাকে অন করে রাখেন। তারপর নিচে আসবেন। নিচে আসলে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন যে অ্যালাউ হাই কোয়ালিটি ভিডিও আপলোডস, এই অপশনটা আপনারা মাস্ট বি অন করে দিবেন। এই অপশনটা যদি আপনারা অন করে দেন তাহলে কি হবে, আপনার ভিডিওটা হাই কোয়ালিটিতে আপলোড হবে। তারপর এখান থেকে আরেকটা অপশন দেখতে পাবেন যে AI জেনারেটেড কন্টেন্ট। আপনার কন্টেন্টটা যদি AI দিয়ে তৈরি করা হয়, AI ইমেজ হয়, AI ফুটেজ হয়, তাহলে আপনি এখান থেকে এই অপশনটাকে অন করে দিবেন। তো আমার এই ভিডিওটা যেহেতু AI দিয়ে তৈরি করা না, যার কারণে আমি এখান থেকে এই অপশনটাকে অফ করে দিলাম। ঠিক আছে। তারপর আপনার আরেকটা অপশন দেখতে পাবেন যে ফলোয়ার্স ক্যান ভিউ দিস পোস্ট, কারা কারা আপনার এই পোস্টটা দেখতে হবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার ফলোয়ার্স দেওয়া আছে, তারপর ফ্রেন্ড আরেকটা অপশন আছে, তারপর অনলি ইউ আরেকটা অপশন আছে। সো এখান থেকে আপনারা সবসময় ফলোয়ার্স এইটা সিলেক্ট করবেন। ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি টিকটকে প্রফেশনালভাবে একটি ভিডিও আপলোড করার মূল প্রসেস। সো এখন আপনি চাইলে এই ভিডিওটাকে এই মুহূর্তে আপনি পোস্ট করতে পারেন, অথবা আপনি যদি চান পরে পোস্ট করবেন
তাহলে আপনি এখান থেকে এই যে ড্রাফট দেখতে পাচ্ছেন, এই ড্রাফটে আপনি ক্লিক করতে পারেন। তাহলে ওই ভিডিওটা আপনার সেভ হয়ে ড্রাফটে থেকে যাবে। পরবর্তীতে আপনি যে কোনো সময় আপনি চাইলে পোস্ট করতে পারেন। সো আমি যেহেতু এখনই পোস্ট করব, আমি এখান থেকে পোস্ট এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কিছুটা লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমার পোস্ট এটা কিন্তু আপলোডিং হচ্ছে, পার্সেন্টেজ দেখাচ্ছে। ওকে, ডান, অলরেডি আপলোড হয়ে গেছে। ঠিক আছে, সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে প্রফেশনালভাবে টিকটকে ভিডিও আপলোড করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খান বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।